এস আলমের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রবিবার দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তারা। দুদক বলছে, জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। বহুল আলোচিত এস আলমের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান পর্যায়ে এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। বিগত সরকারের আমলে ব্যাংক লুটপাটে শীর্ষে ছিল এস আলম গ্রুপ। তাদের নিয়ন্ত্রণে ছিল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ ৭টি ব্যাংক। এসব ব্যাংক থেকে নামে বেনামে ঋণ অনুমোদন করে সেই টাকা আত্মসাৎ করে এস আলম গ্রুপ। ব্যাংক লোপাটের এই ঘটনা বরাবর আলোচনায় থাকলেও পতিত সরকারের আমলে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনি দুদক। এখন জোরে সোরে চলছে অভিযোগের অনুসন্ধান। প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ইসলামী ব্যাংকের ৮ কর্মকর্তাকে। এর মধ্যে সশরীরে হাজির হন ৫ কর্মকর্তা। একজন লিখিত বক্তব্য পাঠান দুদকের কাছে। জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন সংশ্লিষ্টরা। ব্যাংকের জন্য ভালো, আমরা সবাই ব্যাংকের জন্য, ব্যাংক ভালো করুক। আমি আছি, আমার টেনশন। আমি তো কোনো কাগজপত্র পাইনি, কাগজপত্র সব জবাব দিতে পারবো না, তো সেটা আমাকে লিখিত জবাব পরে দিতে বললো, আমি পরে দিয়ে পাঠিয়ে দেবো। দুদক বলছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আজকে তাদের বক্তব্য শুনেছেন। তাদের বক্তব্য উপস্থাপনের পরে অনুসন্ধানকারী কর্মকর্তা এই বিষয়ে তাদের প্রতিবেদন কমিশনে দাখিল করবেন। এস আলম সংশ্লিষ্ট মুরাদ এন্টারপ্রাইজ ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। আপনি কি জিজ্ঞাসাবাদ করবেন? জেমসন মাহবুব, ৭১, ঢাকা।